মানে তুমি এটা কাল্লার কাল্লা, তোমার আমার ইজ্জত দিয়ে দিব। ওরে কালির কালি, ওরে তোর উপরে দেখতে যেমন কালা, তুই ভিতরটা ওরকম কালা, তোর তো বুঝতে পারিনি। তোরে দুর্গন্ধ একদম, ওনার সাথে ভিডিও করা যায় না। তোরে দইরা এমন আছাড় দিব হিরো আলম, তুই কিন্তু বুঝোস নাই। একদম ধরবো একদম, তুই কিন্তু আমি কিন্তু তোর থেকে গায়ে ফিটনেসে কিন্তু ভালো আছি। তোরা কিন্তু ধইরা আছাড় দিয়া, তোরা কিন্তু আছাড় দিয়া আমাকে নিয়ে করছিল। আমি কিন্তু চাইলে ওর গায়ে হাত তুলতে পারতাম। ও আমাকে অন্য মন্য টানাটানি করছে। আমি যদি ওরা ধরতাম, হ্যাঁ, ওরা কিন্তু একটা কল্লাটা ধরে একটা আছাড় মারতে পারতাম। আছাড় মারলে কিন্তু আর কিছু করণীয় ছিল না। ও কিন্তু রোগা পাতলা মানুষ, আমি কিন্তু ওর থেকে গায়ে ফিটনেসে ভালো আছি। ওরা ধরে একটা আছাড় মারলেও কিন্তু কিছু করতে পারতো না। আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং যে সমস্ত কথাবার্তা সে বলতেছে এবং সে আমার ইজ্জত নিয়ে টানাহেসরা করেছে রীতিমতো। সে আমাকে যেভাবে কথা বলেছে, আমাকে মানহানিজনক কথা বলেছে। হ্যাঁ, তো সে তো আমরা আবারও সংবাদ সম্মেলন করব। তো সে যদি আবারও আমাদের নিয়ে বাড়াবাড়ি করে, তো সে তো অলরেডি আমরা কিন্তু মামলা দিয়ে দিচ্ছি। আর একটা কথা, সে যে ওই যে পপুলারের সামনে যে রেস্টুরেন্টের ভিতর গিয়েছিল, রেস্টুরেন্টের ভিতর যায় কিন্তু সে অনেকগুলো চেয়ার ভেঙেছে। প্রায় এখানে 10,000 টাকার ক্ষতি করেছে সে। হ্যাঁ, তো